ओए पार्टनर, हमको एक बात समझ में नहीं आती। या भाभी, कौन सी बात जो हमारे पार्टनर को सताती? बोलो तो बोलो, कौन सी बात? यही तुम दुबई छोड़ के, हमारा मुल्क छोड़ के इधर इंडिया में आके घिसर घिसर करती, इधर इंडिया में होटल में रहती, ऊपर से पादू की हर बात मानती, हर प्राइवेसी पॉलिसी को एक्सेप्ट करती, ऊपर से हमको ये भी बोलती जो पादू का मदर लैंग्वेज यानी बंगाली में बात करना सीखो सीखो। क्यों? इससे हमारा क्या फायदा होगा? इसमें तो पादू का ही सिर्फ फायदा है। हाँ, हमने जो मकसद से इधर आया, हमारा मकसद तो पूरा ही नहीं होगा। ऊपर से हमारा मनी लगेगा, टाका लगेगा, पैसा लगाएगा पादू के रिसर्च में, ऊपर से वो सब स्किल लगेगा, वो कहाँ से जाएगा? या भाभी पार्टनर, हमको कभी कभी समझ में नहीं आती, तुम हमारा पार्टनर कैसे बन जाती है? इतनी सी छोटी सी बात तुम्हारा भेजे में नहीं घुसती। अरे बाबा, हम पादू के साथ अच्छा रिलेशन करने के लिए, अच्छा संबंध तैयारी करने के लिए ये सब करता है। तुमको जो बोला बंगाली लैंग्वेज में बातें करना सीखो। अगर तुम पादू के सामने, पादू के साथ बंगाली लैंग्वेज में बातें करना सीखोगे तो पादू का ट्रस्ट बिल्डअप होगा, बुझते पेरेছো? हमारे ऊपर विश्वास करने लगेगा। ऊपर से मुझे सिर्फ एक बार पादू को हमारा कायदे में आने दो, उसके बाद तुम देखना। मतलब अरे हमारे पास पैसा है, बेशक पैसा है, लेकिन हमारे पास टैलेंट की कमी है, बुझते पेरेছো? हमारे इधर टैलेंट की खूब कमती है। इस टैलेंट को, पादू के जैसा टैलेंट हमारे इधर ढूंढने से भी नहीं मिलेगा, पैसे से भी नहीं मिलेगा। इसीलिए पादू के टैलेंट को काज में लगा कर हम पैसा डालेगा और टैलेंट होगा उसका, उसी दोनों को मिक्स करके कॉम्बिनेशन करके एक पील तैयारी करेगा, एक मेडिसिन तैयारी करेगा। एक बार तैयारी करने दो, उसके बाद उसको कैसे हमको हासिल करना है, उसका नाम पैटर्न हमारे नाम में कैसे ट्रांसफर करना है, वो हम देख लेगा। ओए होए, अभी हम बात में समझती, हमारा भेजा में अभी घुसती, तुम पादू को धोखा देने की कोशिश करती। ओए पार्टनर, धोखा मत बोलो। धोखा सुनने में अच्छा नहीं लगता, बुरा लगता है, कैसा कैसा फीलिंग आता है। तुम जिसको धोखा बोलती, हमारा नजर में वो बिजनेस होती। दिस इज बिजनेस। বলছি স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওই পেইন্টিংটা কি আমি একটু দেখতে পারি? আমার কাছে একটু দেওয়া যাবে? এই কেন বলো তো? এই পেইন্টিংটা তোমার হাতে দেবো মানে? তুমি যদি এই পেইন্টিংটা নষ্ট করে ফেলো, হাত থেকে যদি পড়ে ভেঙে টুঙে যায় তখন? এখন মাত্র 2 লক্ষ টাকা দিয়ে পেইন্টিংটা কিনেছি, বুঝতে পেরেছো? না এত মূল্যবান পেইন্টিং তোমার হাতে দেওয়া যাবে না। তুমি কি এটার মর্ম বুঝো? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে এটার মর্ম বুঝি, তাই তো বলছি। শুধু মর্ম না, এই পেইন্টিংটা কি দিয়ে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, আমি বুঝতে পেরেছি। এটা ভালিশা গড়ানোর পেইন্টিং। ভালিশা গড়ানোর পেইন্টিং মানে এই ভালিশা জিনিসটা কি? এটা তো বুঝতে পারতেছি না। আর তুমি এই পেইন্টিং এর ব্যাপারে এত সাথে কেমন করে জানো? তুমি কি মাস্টার ডিগ্রি করেছো নাকি এই পেইন্টিং সম্বন্ধে নিয়ে? কি বললি? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছে পাদু এই পেইন্টিং সম্বন্ধে নিয়ে? ও দেখে ঢপ মারতেছে, বুঝতে পারছিস? ওই ইন্টারনেট থেকে, গুগল থেকে হয়তো বা মোটামুটি কোনো ইনফরমেশন নিয়েছে, ওটা দিয়ে তালি মেরে জুড়া মেরে আমাদের সামনে ঢপ মারতেছে, বড় হওয়ার চেষ্টা করতেছে, বুঝতে পারছিস? পাদু বলে মোটামুটি মাস্টার ডিগ্রি করেছে পেইন্টিং সম্বন্ধে নিয়ে। একেবারে ঠিক বলেছিস বৌমা, তুই একেবারে ঠিক বলেছিস, আমার মনের কথাটা পুরো বলে ফেলেছিস। এই আসার পর থেকে এই ছেলেটাকে দেখে যা বুঝতে পেরেছিস, ওই মোটামুটি ছেলেটা খুব অহংকারী, বুঝতে পারছিস? ওই ছেলেটা মনে হয় চাইতেছে যে আমাদের সামনে কেমন করে আমাদেরকে ছোট দেখাবে, আর নিজেকে বড় দেখাবে, ওই ধান্দায় শুধু থাকতেছে। দেখ কোথাকার কথা কোথায় নিয়ে ধরেছে। মোটামুটি পেইন্টিং দেখে বলতেছে, গন্ধ সঙ্গে মোটামুটি বলতে পারতেছি যে পেইন্টিংটা কি দিয়ে বানানো, কি দিয়ে তৈরি করা। কথা শুনিস, শালা ঢপ মারার জায়গা পায় না। আরে মা, আপনি তো সবেমাত্র এসেছেন, আরো কত খেলা দেখবেন আপনি। আমরা দেখে দেখে পেটে পুরো পাকা কয়ফল হয়ে গেছি, বুঝতে পারছেন? ওর খেলা দেখলি আপনি চদমা খেয়ে এখানেই পড়ে যাবেন, বুঝতে পারছেন? ও দেখতে সত্যি মোটামুটি পাদু হলে কি হলো, মাথায় টাকা মাথা, বুঝতে পারছেন? ওকে হালকাতে নেবেন না, মোটামুটি ও আপনাকে নিয়ে হাটে নিয়ে বিক্রি করে চলে আসবে, আপনি টেরও পাবেন না, বুঝতে পারছেন? ওকে মোটামুটি হালকা মাথায় নেবেন না। আরে বাবা, তোমরা কি শুরু করেছো বলো তো? ঠাম্মি মা, তোমরা কি শুরু করেছো? পাদু তো জানতেও পারে নাকি? আজকালকার মডার্ন যুগে মোটামুটি ইন্টারনেটে গুগলে সার্চ করলে সবকিছু ইনফরমেশন পাওয়া যায়, এটা খুব একটা বড় ব্যাপার নয়। ও তো জানতেই পারে নাকি? মোটামুটি ও যে মিথ্যে কথা বলতেছে, কোনো গ্যারান্টি আছে, কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? ও তো সত্যি কথা বলতেই পারে। দেখো না ওই পেইন্টিংটার ব্যাপারে কিরকম করে বলে দিল, ভালিশা গড়ানোর পেইন্টিং। আর ভালিশা গড়ানোর এই শব্দটা তো আমরা শুনলাম প্রথম। এক্স্যাক্টলি আমি কল্যাণী দেবী। আমার বয়স 85 প্লাস চলতেছে, মানে আমি যে পৃথিবীর বুকে জন্ম নিয়েছি 85 বছর চলতেছে। এই 85 বছর অবধি আজ প্রথম এই শব্দটা শুনলাম, ভালিশা গড়ানোর পেইন্টিং। আরে বাবা, শব্দ থাকলেই তো শব্দ শুনবো। ওই শব্দটা মোটামুটি পাদুর মতো ছেলে এখানে দাঁড়িয়ে তৈরি করেছে, বুঝতে পারছিস? ওই ভালিশা ফালিশা আসলে মোটামুটি ব্যক্তিত্বে কিছু নেই, বুঝতে পারছিস? এটা মন গড় কাহিনী। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার মনে মনে খটকা লাগতেছে, বুঝতে পেরেছো? কেন যে মোটামুটি দাদা যে এই ছেলেটার সঙ্গে আমাদের চম্পার বিয়ে দিল, কি বুঝে যে দিল কিছু বুঝে উঠতে পারতাছি না। এই ছেলেটা মোটামুটি কথা পাল্টাবার চেষ্টা করতেছে, বুঝতে পেরেছো? এই যে তুমি চাকরির অফার করিস না, মোটামুটি ও যদি আমাদের কোম্পানিতে আমাদের হাতের নিচে চাকরি করে তাহলে মোটামুটি ও আমাদের কাছে ছোট হয়ে যাবে, সেটাও চাইছে না কিছুতে, বুঝতে পেরেছো? আর ওই কথাটাকে কাটানোর জন্য ভালিশা গড়ানোর পেইন্টিং আগ্রম কথা দিয়ে মোটামুটি ওই কথাটাকে ঢাকার চেষ্টা করতেছে, বুঝতে পেরেছো? আমি যা বুঝতে পেরেছি। একদম ঠিক বলেছো ঠাকুরপো, একদম ঠিক বলেছো। ও তো করতোই, আমাদের কোম্পানিতে চাকরি করতো, মোটামুটি ব্যান্ডেন কোম্পানিতে একটু বেশি অফার পেয়েছে টাকার, তুই মেরে এখানে চলে গেছে। এক কথা মোটামুটি মাথা ঘুরিয়ে চাইও নি, এখানেই বোঝা যায় মোটামুটি পাদু কি ধরনের লুবি। দেখলেন তো বড় ম্যাডাম, দেখলেন?
এই জন্যই আমি মোটামুটি এখানে থাকতে চাইলাম না। আপনি জবরদস্তি করে আমাকে এখানে রাখলেন, মোটামুটি আমি গন্ধ পেয়েছি, তার জন্যই তো বললাম। শুধু শুধু আমার নামে দেখুন কিরকম করে কথা বলতেছে, তার জন্যই আমি আপনাদের পারিবারিক কথার মধ্যে ঢুকি না। আপনি আমাকে টেনে এখানে নিয়ে আসলেন। দেখলেন তো এখন শেষে দিয়ে কি হলো, আমাকেই অপমানিত হতে হলো। আরে ভাই, তোকে অপমান কোথায় করলাম? তোকে আমি চাকরির অফার করতেছি, তুই সেটা না করে মোটামুটি তুই পেন্টিং ফিন্টিং নিয়ে পড়িস। তুই ওকে বললাম কালকে থেকে আমাদের কোম্পানিতে জয়েনিং কর, বুঝতে পারছিস? এখনো সময় আছে। মোটামুটি তোকে অফার দিচ্ছি কিসের জন্য জানিস? তোর কাবিলিয়ত, তোর স্কিলস দেখে আমি অফার দিচ্ছি না। ওই যে আমাদের মেয়ে চম্পা, তোর মোটামুটি বউ, মোটামুটি তোর তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি আমাদের মেয়ের প্রতি? তুই যে মোটামুটি সমাজের বুকে দাঁড়াবি, তোর তো কোনো স্ট্যাটাস নেই। তাই আমাদের কোম্পানিতে যদি একটা ভালো পদস্থে চাকরি করিস, তাহলে সমাজের বুকে আমরা বলতে পারবো যে না, আমাদের জামাই একটা ভালো কোম্পানিতে চাকরি করে এবং কি একটা ভালো মানে স্যালারি পায়। তার জন্যই তো বলতেছি। শুধু করে আমাদের জন্য বলতেছি নাকি? নিজের তো একটু মোটামুটি টাকা পয়সার দরকার নাকি? তোর কি হাত খরচ লাগে না? তোর তো স্ট্যাটাস মেনটেন করতে হবে নাকি? আরে বাবা, এত ভারী মুশকিলে পড়লাম। বারবার শুধু একই কথা, চাকরিতে রাখবেন। আরে বাবা, আমাকে যে চাকরি দেবেন সেই ক্ষমতা কি আপনাদের কোম্পানি আছে? আমাদেরকে চাকরি দিয়ে পোষাবে আপনাদের? মানে এই ছোড়া, তুই কি বুঝাতে চাইছিস? মানে তুই মোটামুটি আমাদের কোম্পানিতে চাকরি করলে আমাদের কোম্পানি কি তোকে টাকা দিতে পারবে না? আমাদের মোটামুটি ক্ষমতা নেই তোকে চাকরি দেওয়ার? সর্বনাশ করিস রে, কি বলে ফেললাম রাগের মাথায়। কেন যে তো আমার রাগ উঠতেছে ইদানিং, কিচ্ছু বুঝতে পারতাছি না। আর নাকের গন্ধটাও এত স্পষ্ট করে শুনতে পাচ্ছি, কি আর বলবো। মোটামুটি এখন কেমন করে সেটেলমেন্ট করি না, একটু ঠান্ডাতে কথা বলতে হবে, নাহলে মোটামুটি কথা আরো লম্বা হবে আর ঝগড়ার সৃষ্টি হবে। আর আমি চাই না এই বাড়ি এই সম্পর্কের সঙ্গে আমার একটা মোটামুটি ঝগড়াটে সম্পর্কে হোক। না না ঠাম্মি, আপনি আমার কথা ভুলে নেবেন না। আমার মাথাটা একটু চটকে গেছে, তার জন্য মোটামুটি কি বলে ফেলেছি। আপনি এত মনে কিছু নেবেন না। আমি মোটামুটি একটা বলতে চাইছি, হয়ে গেছে একটা। আপনি বুঝার চেষ্টা করুন। আমি এখন ব্যান্ডেন কোম্পানিতে চাকরি করতেছি, মোটামুটি মাস খানিক হয়নি। এখন কেমন করে ছেড়ে চলে আসবো? আপনি বলুন। তাছাড়া ওখানে যে আমাকে স্যালারি দিচ্ছে, আমার তাতে খুব পোষাচ্ছে, বুঝতে পারছেন? আমি ওই চাকরিতে অনেক খুশি আছি। যদি পরবর্তীতে একাকালীন দেখি আমার চাকরি আর একটা প্রয়োজন, ব্যান্ডেন কোম্পানিতে চাকরি দিয়ে আমার পোষাচ্ছে না, তখন না হয় মোটামুটি আপনাদের চাকরির কথা ভাববানি। এখন বর্তমানে আমি যে চাকরিতে আছি ওটাতেই অনেক খুশি আছি। ছেলে তো খুব বুঝতে পেরেছি আমি। আমার চুল এমনিতে পাকিনি, কল্যাণী দেবী আমি। বয়স 85+। আমি মানুষ চিনতে ভুল করি না, বুঝতে পারছিস? তোকে যা দেখা তুই তেমন না। তুই মোটামুটি সিম্পল দেখানোর চেষ্টা করতেছিস, কিন্তু তোর ভিতরে এমন রহস্য লুকিয়ে আছে বলার বাইরে। মানে রহস্য মানে? এখানে আবার রহস্য কি হলো? আমি মোটামুটি ঠাস ঠুস করে বলে দিলাম। আমার মনে যেটা ছিল এটা পটপট করে বলে দিচ্ছি। আমি এরকম লুকিয়ে নেই যে মোটামুটি মনে এক, মুখে এক, পেটের ভিতরে আরেক। যা বলার ফসফস করে সামনে একবারে বলে দিলাম। এই যে দেখলেন না, আপনার সামনে বলে দিলাম যে আপনাদের কোম্পানিতে আমি বর্তমানে চাকরি করতে পারবো না। কারণ কি, যেই কোম্পানিতে ব্যান্ডেন কোম্পানিতে আমি চাকরি করছি, ওই কোম্পানিতে আমার অনেক পোষাচ্ছে, অনেক ভালো পরিমাণে আমি আছি, বুঝতে পেরেছেন? সেটার জবাব না হয় আমি আরেকদিন দেবো, এটা ধার থাকুক। মোটামুটি হাতে নাতে যখন ধরতে পারবো, তখন সবার সামনে মোটামুটি পুরো তোর মুখোশটা খুলে ফেলবানি, বুঝতে পারছিস? এটা ধার থাকুক। কেলো করিছে সর্বনাশ। এই বুড়ির কাছ থেকে একটু দূরে থাকতে হবে, নাহলে তো এই বুড়ি তো দেখছি মোটামুটি আমাকে ফাঁস করতে সময় লাগাবে না। সেটা কুটনি বুড়ির মতো ব্রেন পাকাচ্ছে, কি আর বলবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে গুড নাইট। আমি আসি, এইদিকে বাড়িতে বাবা কাকা অপেক্ষা করতেছে। 1 মিনিট পাদু, 1 মিনিট, একটুখানি দাঁড়াও। হ্যাঁ স্যার, বলুন না। বলছি কি, এই যে তখন তুমি বললে সেই পেন্টিংটা তোমার হাতে দেওয়ার জন্য, যদি তোমার হাতে এই পেন্টিংটা দিই তাহলে তুমি কি করবে? মোটামুটি কেমন করে তুমি টের পেলে যে ওই পেন্টিংটা ভালিশা গড়নের এই পেন্টিং দিয়ে তৈরি, জিনিস দিয়ে তৈরি? তুমি ওসব ব্যাপারে নলেজ তোমার কোথা থেকে আসলো? আরে স্যার, খুবই সিম্পল। ওই যে দেখেন না, আপনি তো পেন্টিং এ খুব কাছেই দাঁড়িয়ে রয়েছেন। আপনি একটু নাক দিয়ে গন্ধটা শোনার চেষ্টা করেন না। গন্ধটা শুনলেই আপনি একটা দেখবেন খুব সুন্দর একটা ঘাসের একটা গন্ধ পাবেন। ওই গন্ধটা মোটামুটি ভালিশা গড়নের পেন্টিং থেকেই আসে। আর আমি একটা কথা বুঝতে পারতেছি না, ওই পেন্টিংটা তো অরিজিনাল, গন্ধটা যেহেতু অরিজিনাল, পেন্টিংটা অরিজিনাল, কিন্তু এই পেন্টিং ভালিশা গড়নের পেন্টিং আমি ইন্টারনেটে পড়েছি, গুগলেও দেখেছি, আরো অনেক আর্টিকেল নিউজ পড়েছি এই পেন্টিং এর ব্যাপারে। এই পেন্টিংটা এত সস্তায় কেউ দেয় না। আপনাকে 2 লক্ষ টাকায় কে দিল? জানি কেন করিছে। আজকে ঘরে গেলে কি হারে যে বকাটা খাবো আমি, কোনো তার ঠিক ঠিকানা নেই। আবার কাকা ফোন করেছে। বলছি স্যার, আমি পরে আসবানি। এখন কাকা আবার ফোন করেছে। ফোনটা যদি এখন রিসিভ করি আবার বকা খাবো। আমি এখন আসি, কেমন? কোনো লাভ নেই। যত রিং করার কর, মোটামুটি আমি রিসিভ করবোই না। রিসিভ করলেই আমি জানি এমন মোটামুটি বকাশকা শুনতে হবে যে মনে হবে ফোনের ভিতরে এসে গুদুম গরম করে কিলাবে। আমি ফোন তুলবই না, একবার ডাইরেক্ট বাড়িতে গিয়ে কথা বলবো। দেখলি তো খোকা, দেখলি? তুই আমাকে বল, তুই যে তোর মেয়ের বিয়েটা এই ছেলেটার সঙ্গে দিয়েছিস, এখন তুই বল এই ছেলেটার আচার বিচার দেখে তোর কি একটুকের জন্য মনে হয় এই ছেলেটা আমাদের মেয়ের জন্য যোগ্য পাত্র? তুই বল, কিরকম করে আমাদের মুখের উপরে ডাইরেক্ট না করে দিল। আর মোটামুটি কি বললো শুনলি? আমাদের কোম্পানির বলে ক্ষমতা নেই ওকে চাকরি দেওয়ার। না গো ঠাম্মি, না, তোমরা ভুল বুঝতেছ। এই পাদু মোটামুটি বললো তো, এই মাথা ঠিক নেই ওর, আগের মাথায় সব বলে দিয়েছে, উল্টাপাল্টা যা বলার সব বলে দিয়েছে। ওর মনে কিছু নেই, তোমরা ভুল বুঝতেছ কেন? বাবাকে তুমি উল্টাপাল্টা পড়তে পড়িও না।
এই দেখ চম্পা, আমাদের বড়দের কথার মধ্যে তোর কথা বলতে হবে না, বুঝতে পারছিস? যা বলছি যা, আর আমাদেরকে শিখাবি না বেশি। পাদুর একবার সাপোর্ট নিচ্ছিস না? কয়দিন হয়েছে তোদের বিয়ে হয়েছে রে? কয়দিন হয়েছে? তুই না আমাকে বললি মোটামুটি পাদুর সঙ্গে তোর বিয়ের মতো কোনো সম্পর্ক নেই, তোর একটা ভালো বন্ধু। এখন তো তোর কথাবার্তা দেখে মনে হচ্ছে ডালের মধ্যে কালা আছে নাকি? যা ঘরে যা, এখানে কথা বলতে হবে না। আমাদের বড়দের মেয়েটা আমাদেরকে বড়দেরকে হ্যান্ডেল করতে দে। না মানে আমি তো সত্যি কথাই বললাম। এই চম্পা, এই তোর ঠাম্মি কি বললো তুই শুনলি না? যা ঘরে যা বলছি। আর কালকে মোটামুটি তোর মিটিং আছে না বেন্টেন কোম্পানির সঙ্গে? মোটামুটি শুনলাম নাকি বেন্টেন কোম্পানির সিইও মিটিং করার জন্য তৈরি হয়ে গেছে। আর তুই তাদের কাছে গিয়ে ডেমো দেখাবি যে আমাদের কোম্পানি কিরকম করে গ্রোথ করবে, আমাদের কোম্পানি যদি চান্স দেয় আমাদের কোম্পানিকে, তাহলে আমাদের কোম্পানি কেমন করে সাপোর্ট করবে, কেমন করে কাজ করবে, সব এক্সপ্লেন করবি কি? তাই তো, যা প্রিপারেশন করবি যা। না বাবা, ওটা পোস্টপোন্ড হয়ে গেছে। কালকে না পরশুদিন, আগামী পরশুদিন মিটিং আছে। ও হয়েছে হয়েছে, একই কথা। কালকে না তো পরশুদিন। মোটামুটি পরশুদিন তো তোকে গিয়ে মোটামুটি ডেমো তো করতে হবে নাকি? এই সবার সামনে এক্সপ্লেন করতে হবে। এখন যদি তুই মোটামুটি ভালো টিকে রিসার্চ করিস না, ভালো টিকে মোটামুটি প্র্যাকটিস করিস না, তাহলে ওদের সামনে গিয়ে বড় বড় অ্যাডভার্টাইজমেন্টের সামনে গিয়ে তুই মোটামুটি এক্সপ্লেন করতে পারবি? আর একটু যদি মোটামুটি উল্টাপাল্টা কিছু এক্সপ্লেন করানো হয়, একইতে তুই ঠ্যাঙ্ক হইস, তাহলে তো উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝতে পারছিস? তার জন্য বলছি ভালো টিকে প্র্যাকটিস কর। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বুঝতে পারছিস? যা বলছি যা। ওকে ওকে। বলছি দাদা, তুমি যাই বলো না কেন, তুমি কিন্তু এই ছেলেটার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিয়ে একদম ঠিক করলে না। অন্তত পক্ষে আমাদের কাছ থেকে একবার জিজ্ঞেস করতে, আমরা ওর কিছু লাগে না? চম্পা কি আমাদের কিছু লাগে না? তোমরা আমাদের কাছ থেকে একবারও জিজ্ঞেস করলে না? এরকম একটা ভিখিরির বাচ্চার সঙ্গে আমাদের মেয়ের বিয়েটা দিয়ে দিলে আর জীবনটা পুরো কেরোসিন করে দিলে। ওনাকে বলে কোনো লাভ নেই ঠাকুরপো, কোনো লাভ নেই। তুমি অযথা মুখ বাঁচতেছো, বুঝতে পেরেছো? আমি কত বলেছি, আমার কথা কোনো শুনিনি। না শুনিয়ে বুনিয়ে মোটামুটি পশ করে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আর বিয়ে দেওয়ার পরে এই ছেলেটা মাথার উপরে উঠে নাচতেছে। মনে করতেছে আমার শ্বশুর তো কোটিপতি মানুষ, আর মোটামুটি শ্বশুরের পয়সা দিতে আগে পরে তো আমারই হবে। ওই চিন্তাটা করতেছে এই ছেলে, বুঝতে পেরেছো? কবে আমরা মরবো আর মোটামুটি আমাদের নামে যত সয় সম্পত্তি আছে সব নিজের নামে কেমন করে ট্রান্সফার করবে, বুঝতে পেরেছো? ওই ধান্দায় আছে। দিল তো, আজকে তো দিল পাদু, একবার মুখের উপরে চুনকালি একবার ডাইরেক্ট জুতো মেরে দিয়েছে, হাসি মুখে ডাইরেক্ট জুতো মেরেছে। এর থেকে লজ্জার বিষয় আর কি আছে? এই খবর যদি মিডিয়াতে, খবর কাগজে, এমনকি পাড়া প্রতিবেশীরা জানতে পারে যে আমাদের ঘরের জামাই আমাদের মুখের উপরে ডাইরেক্ট না বলে দিয়েছে, তাহলে কি হবে? একবার চিন্তা ভাবনা করিস? এখন কেন মাথা উন্দ করে বসে রয়েছে, কিছু বলো। হ্যাঁ রে বউ, তা যা দেখতেছি পাদুকে আমি কত ভালোই না ভাবতাম। কেমন করে আজকে মুখের উপরে ডাইরেক্ট বলে দিল যে আমাদের কোম্পানির ক্ষমতা নেই ওকে চাকরি দেওয়ার। এত অহংকার, এত ঘুমোর। শালা মোটামুটি থাকে ভিকিরির মতো। আর ঘমন দেখলেই মনে হয় মোটামুটি আমারও বাপ, আমার থেকে ওরা কুটিপতি। শালা সেন কেমিক্যালের ওনারের সামনে দাঁড়িয়ে ওনারের কোম্পানির মোটামুটি বদনাম গাইছে। আমি নাকি ওকে চাকরি দিয়ে পুষাইতে পারবো না। কত বড় কথা! তুমি মোটামুটি আমি ভাবতেই পারিনি পাদুর মতো ছেলে ওর মুখে দিকে কোনোদিনও এই কথা শুনতে পারবো। হ্যাঁ কিয়া, জব চিড়িয়া ছুপ গই খেত। এখন পস্তিয়ে কি লাভ? এখনো বলছি সময় আছে, বুঝতে পারছিস? পাদুকে আরেকটা চান্স দে। মোটামুটি ওকে দেখ, রিকোয়েস্ট করে যদি মোটামুটি বাইরে বাইরে আমাদের কোম্পানিতে চাকরি দিতে পারিস, একটা ভালো পোস্টে চাকরি দিয়ে দে, তাহলে মোটামুটি সমাজের বুকে আমরা একটু মাথা উঁচু করে বলতে পারবো যে আমাদের মেয়ের একটা ভালো সম্বন্ধে বিয়ে হয়েছে, বুঝতে পারছিস? ওইসব ডিভোর্স আমাদের মোটামুটি মান মর্যাদার বাইরে, বুঝতে পারছিস? আমাদের নিয়মে একবার যাকে বিয়ে করা হয়ে গেছে তারা ডিভোর্স করা নেই, মোটামুটি মুখে চুন কালা মাখার সমান, বুঝতে পারছিস? তাই চাইছি না যে ডিভোর্সটা হোক, বুঝতে পারছিস? যেটা আছে নাই মামা থেকে কানা মামা ভালো, বুঝতে পারছিস? ভাঙ্গা টিন তো ভাঙ্গা টিন, কি আর করবি? মা একদম ঠিক কথাই বলেছেন। মার কথায় যুক্তি আছে, আমি মার কথায় এক কথায় সম্মতি। যদি মোটামুটি পাদুকে আমাদের কোম্পানিতে আবার আনানো যায়, তাহলে ওকে একটা ভালো পোস্ট দিয়ে দাও, বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি আমাদের ফ্রেন্ড সার্কেলে কিটি পাটিতে আমি বলতে পারবো যে আমাদের জামাই আমাদের কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে, বুঝতে পেরেছো? ওটা একটা করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তাহলে কালকে আমি মোটামুটি পাদুকে অফিসে গিয়ে একবার ফোন করে মোটামুটি অফিসে এসে ডেকে সামনাসামনি বসে কথা বলবানি, দেখি ও কি বলে। এরপরও যদি মোটামুটি ঘাড়ঘাটামি উত্তামি করে, যদি বরপামি দেখায়, তারপরে দেখবানি আমি কি করি। আর তাছাড়াও আজকে পাদুর কথাটা কেমন জানি একটা চুকা চুকা লাগলো। কেমন জানি একটা অহংকারী ভাব লাগলো। তোমরা কি কিছু টের পেয়েছো? আমি তো অনেকদিন আগে থেকে টের পেয়েছি। তোমার কানে কি ঢুকিছে? আমি কতবার বলার চেষ্টা করেছি, আমার কথা তুমি মোটামুটি ঢং তামাশায় উড়িয়ে দিয়েছো। আজকে তোমার চোখের সামনে পড়েছে বলে, তোমার মুখের উপরে বলেছে বলে তারপরে তুমি বিশ্বাস করেছো। না হলে আমার কথা কি কোনোদিনও বিশ্বাস করেছো? যদি বিশ্বাস করতে তাহলে আজকে দিনটা তোমাকে দেখতে হতো না। বিল্ডার বাবু, ও বিল্ডার বাবু, আসবো? আরে আয় রে আয়, তোর জন্যই তো অপেক্ষা করতেছি। ফোনে বললি আধা ঘন্টার ভিতরে পৌঁছতেছি, আধা ঘন্টা কয়ে মোটামুটি 1 ঘন্টা কেটে গেছে। এখন তোর আসার মানে হলো? আর বলো না, কি যে বলবো। যে বাড়িতে আজকে গিয়েছিলাম পেন্টিং ডেলিভারি করতে, ওই বাড়িটা মোটামুটি কোইন্সিডেন্সে চিন পরিচিত বেড়ে গেছে, তাই একটু উঠতে উঠতে লেট হয়ে গেছে। আদর আপ্যায়ন অতিথি আমাকে অনেক বিশ্বাস করে, জানো তো? মোটামুটি চা নাস্তা কত কি খাবার দিল, কি আর বলবো। তাই মোটামুটি বেরিয়ে বেরিয়ে একটু সময় কেটে গেছে আর কি। বলিস কি রে? চীন পরিচিত বাড়িতে ওই ধরনের পেন্টিং তুই ডেলিভারি করলি? কোনো রিস্ক টিক্স হবে না তো? এটা কিন্তু চোরাই মাল, তুই তো জানিস। মোটামুটি চোরাই মাল যদি পুলিশের হাতে পড়ে, আমরা দুজনেই জেলে যাবো, বুঝতে পারছিস? আর আমি যদি জেলে যাই, তোকে কিন্তু ছাড়বো না, বুঝতে পারলি? তাই ভাবছি মোটামুটি একটু সাবধানে কাজ করবি। আরে হ্যাঁ, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি মোটামুটি পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করবো। এই গত মোটামুটি 7 দিন যাবত আমি পেন্টিং ডেলিভারি করতেছি। আজ পর্যন্ত কোনো কমপ্লেন পেয়েছেন? কমপ্লেন পাবেন না। আমি ডেলিভারি করতেছি, বুঝতে পারছেন? আপনি একদম নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমন।
হ্যাঁ হ্যাঁ, তুই আছিস বলি তো মোটামুটি আমি একটু আরামে নিশ্চিন্তে টেনশন ফ্রি হয়ে বসতে পারতেছি। না হলে মোটামুটি আজকালকার যা যুগ, টাকা পকেটে না থাকলে মোটামুটি সংসার কেমন করে চলবে, পেট কিরকম চলবে, সেই চিন্তায় চিন্তায় শালা ইচ্ছে করে ফাঁসি লেগে মরে যাই, কি আর বলবো। একমাত্র তুই আছিস বলে আমি নিশ্চিন্তে একটু বসতে পারতেছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আমি তো শুনলাম নাকি তুমি বিল্ডার বীরেন দত্ত, কত বড় বড় বিল্ডিং এর কাজ করিছো। তাই এখন এইসব কাজ বাদ দিয়ে তুমি মোটামুটি চুরি ধরির পিছিয়ে কিসের জন্য পড়িছো? পেন্টিং চুরি বিক্রি এসব আবার কি? কবে থেকে মোটামুটি এইসব লাইনে আসলে তুমি? আর বলিস না, সে অনেক লম্বা কাহিনী। মোটামুটি তুই তো জানিস আজকালকার যুগে মোটামুটি একটা কাজ ধরতে গেলেই, একটা যদি বিল্ডিং এর কাজ ধরি বা যে কোনো মেটেরিয়ালস নিয়ে কাজ করি, একে কমিশন দাও হকে কমিশন দাও, সারা কমিশন দিতে দিতে নিচের পকেট পুরো খালি হয়ে যায়, বুঝতে পারিস? তাই কমিশন দেওয়ার চক্করে বিল্ডিংটা কমজোরি করে তৈরি করলি, তাতেও বিপদ, বুঝতে পারিস? বিল্ডিং ধসে পড়ে যায়, তার জন্য অনেক বিরাট লস হয়, বুঝতে পারিস? মোটামুটি সৎ পথেও কাজ করা যায় না, বেপথেও কাজ করা যায় না। তাই মোটামুটি আর ডিসিশন করেছি এসব ধান্দামি কাজ করবোই না। সারা যদি অসৎ কাজই করতে হয়, চুরি করে খাই না। মোটামুটি একবার চুরি করবো, সারা জীবন বসে বসে আরামে খাবানি। এক বেলা চুরি করবো, দুই বেলা আরামে খাবানি, তার চেয়ে ভালো না? এর চেয়ে বলো মোটামুটি, তার জন্যই ওইসব লাইনে নামিছি। ওরে শালা, তোমার মাথায় তো বিরাট বুদ্ধি। শালা কেলমা গুরু আছে বলতে হবে, মানে কোনো কায়দা নেই, চুল পেকে গেছে কিন্তু মাথার বুদ্ধি কমেনি। কি কেরামতি বুদ্ধি লাগিয়েছো? শালা কমিশন দিতে হওয়ার জন্য তুমি কাজই ছেড়ে দিয়েছো, একবারে মোটামুটি অন্য লাইনে চলে আসলা। তবে তুই কি পেয়েছিস আমাকে? আমি বিল্ডার বীরেন দত্ত, বুঝতে পারছিস? বিল্ডার বীরেন দত্ত। ওই দেখ মোটামুটি এক জায়গায় সন্ধান পেয়েছি, পেন্টিং এর সন্ধান, ওখান থেকে চুরাই করে এনে তোর হাতে তুলে দিচ্ছি। তুই মোটামুটি ডেলিভারি করতেছিস, বিক্রি করতেছিস, তাতে আরাম না? তোকে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো, বাকি পার্সেন্টেজ আমি রেখে দেবো। একবার চুরি করেছি, তারপর শুধু পার্সেন্টেজের খেলা। হ্যাঁ, সেটা অবশ্য কথা ঠিকই বলিস তুমি। তা কত দিয়ে বিক্রি করেছিস আজকের এই ঘোড়ার পেন্টিংটা? কই দেখি দেখি টাকা দে। কত হবে তুমি একটা গেস করো তো? আজকে নিশ্চিত তুমি মোটামুটি শুনলি কত দিয়ে বিক্রি করেছি, তুমি মোটামুটি এখান থেকে ফাল মেরে উঠবে, বুঝতে পেরেছো? খুশিতে তুমি গেস করো তো দেখি, সঠিক গেস করতে পারো কিনা। না, যদি সঠিক গেস করতে পারো তাহলে আজকের কমিশন আমার লাগবে না। ও এই ব্যাপার। হ্যাঁ, দেখি না তোমার গেস করার ট্যালেন্ট আমি দেখি। যদি গেস করতে পারো আজকের কমিশন আমার লাগবে না। কত আর হবে? ওই ঘোড়ার পেন্টিং মোটামুটি বেশি দামে তো বিক্রি হওয়ার কথা না, আর অসম্ভব। আর ঘোড়ার পেন্টিং এর থেকে মোটামুটি একটা ঘাসের ঘাসের বিদ্যুৎ গন্ধ বয়ে বেড়েছিল। এই পেন্টিং তো ভারী জুড়ে 50,000 বেশি তো পাবি না। গুরু, তুমি হেরে গেছো, তুমি পুরো ঠল্লা। তার মানে আরো বেশি দামে বিক্রি করেছিস? কত কত? পুরো 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিয়ে এই ঘোড়ার পেন্টিংটা বিক্রি করেছি। হ্যাঁ, শালা কস কি যে? কোন মক্কেলের কাছে দিয়ে এসেছিস? ওই পেন্টিংটা শালা ভারী জুড়ে তো মোটামুটি 50 তো অনেক বেশি বলে ফেলেছি। ওই পেন্টিং এর মধ্যে আছে কি এমন? শালা 2 লক্ষ টাকা দিয়ে তুই বিক্রি করেছিস, তোকে কেউ ধরতে পারেনি? শালা ধরতে যদি পারে তোকে আমাকে উদ্মা খেলাবে রে। কোন মক্কেলের কাছে মোটামুটি বিক্রি করে এসেছিস? সেটা তো তোমার জানার কথা না গুরু। তুমি আম খাচ্ছ, আম খাও না, আটি কিসের জন্য গুনতে যাও? সেটা টপ সিক্রেট, সেটা আমার পার্সোনাল কাস্টমার, বুঝতে পেরেছো? আমি আমার ব্যবসার নিয়ম ভাঙবো না, আমি এটা বলতে পারবো না। ও শালা, এটা দেখে আমার কোনো লাভ নেই, আমার টাকা পেলেই হচ্ছে। মোটামুটি তুই 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছিস, যা তোর মোটামুটি 10% কমিশন, হয়তো তোকে আজকে খুশি হয়ে আমি 20% দেবানি। বলো কি সত্যি? আরে হ্যাঁ রে, সত্যি, 3 সত্যি। মোটামুটি তুই আমার প্রফিট করেছিস ডাবলের ডাবল, তোকে আমি দেখবো না? তোকে মোটামুটি আমি 40,000 দেবানি, মানে 40,000 দেবানি, 20% কমিশন হিসেব করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ পরে বলবি, আগে গান্ধীর মাথা দেখা। গান্ধীর মাথা না দেখলি মোটামুটি পেটে উলমুলি করতেছে, বুঝতে পারছিস? হাঁটতেও পারবো না, খাতেও পারবো না, এমনকি ঘুমাতেও পারবো না। গান্ধীর মাথা দেখা আগে। এই নাও তোমার গান্ধীর মাথা, পুরো কর করে 2 লক্ষ টাকার বান্ডিল। কি গো, তোমার কি না গেলে হয় না? কি এমন কাজ দিল্লিতে যে যেতেই হবে? এখানে আমরা একা একা মেয়ে ছেলে মানুষ কিরকম করে থাকবো বলো তো? ঘরে একজন পুরুষ মানুষ না থাকলে কি মোটামুটি ঘরের ভ্যালু থাকে? এটা কি ধরনের কথা বললি তুই বউ? ঘরে পুরুষ মানুষ নেই মানে? আমার ভাগের বাচ্চা 2-2টা ছেলে আছে, ওগি থাকতেই মোটামুটি তুই এত টেনশন করছিস কেন? আর তাছাড়া মোটামুটি বললাম তো 3 মাসের মধ্যে আমরা ফিরে আসবানি। ওই দিল্লিতে পলিটিক্স ব্যাপারে একটা কি ভেজাল লেগেছে, তার জন্যই মোটামুটি আমাদেরকে যেতে হবে, না হলে কিন্তু আমাদের চেয়ার থাকবে না, বুঝতে পারিস? ওই চেয়ারের মায়ায় আমাদেরকে যেতেই হবে। হ্যাঁ বিআইন, আপনি একদম টেনশন করিয়েন না। আমি আর বন্ধু মোটামুটি একটা ভেজাল লেগেছে তো, তার জন্য দিল্লিতে যাব, গেবো আর আসবো, বুঝতে পেরেছেন? আর তাছাড়া আপনি টেনশন করছেন কেন? আপনি কি এখানে একা একা নাকি? আপনার ছেলেরা আছে, 2-2টা ছেলে আছে, আর তাছাড়াও মোটামুটি আমার শেরনি মেয়ে আছে। আমার মেয়ে থাকতে আপনি চিন্তা করেন কেন? বলছি রে মা, তুই মোটামুটি তোর শাশুড়ি মার দিকে একটু খেয়াল রাখিস, বুঝতে পারিস? তোর শাশুড়ি মা খুব ভয় পাচ্ছে, যা দেখে বুঝতে পারিস। তুই মোটামুটি, তুই তো সাহসী মেয়ে, আমি জানি তুই সব হ্যান্ডেল করতে পারবি। তুই মোটামুটি সব পুরো পরিবারটাকে জোর করে রাখবি, বুঝতে পারিস? হ্যাঁ বাবা, তুমি একদম টেনশন করো না, মোটামুটি আমি পুরো হ্যান্ডেল করবো, কোনো সিচুয়েশন হতে দিব না, কোনো বিপদ আপদ আসলেই আমি মোটামুটি পুরো ঝড় বৃষ্টির মতো দাঁড়িয়ে থাকবানি, আমি এদের উপরে কিচ্ছু হতে দিব না, তুমি চিন্তা করো না। কি তাই না ঠাকুরমা? আমি থাকতে আমার শাশুড়ি মাকে কষ্ট আর কেউ দেবে? এটা কি হয়? আমি আছি না সেটার জন্য? কি তাই না শাশুড়ি মা? আমি আছি তো, আপনি চিন্তা করেন কেন? বলছি বিশাল কই গো? বিশালকে যে দেখতে পাচ্ছি না। ও বিশাল, বিশাল তো তোমাদের জন্যই টোটো আনতে গেল এই গল্লির মুখে। আর ছোটটা কই? ছোটটাকে তো দেখতে পাচ্ছি না।
আর বলো না, সেই ছোট জনের কথা আর বুঝি না, সে কি আর ঘরে বসার লোক? হ্যাঁ, শালা খেয়ে দিয়ে মোটামুটি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে টোটো কোম্পানি করতে। কি আর বলবো, ও তো শুধু এখন একটাই কাজ, পড়াশোনা কিছু করবে না, পড়াশোনা নামে পুরো লেবেন দিস। হ্যাঁ, খাবে দাবে ঘুমাবে হাঁটবে আর ঘুরবে, আর মোটরসাইকেল পেয়েছে। আর কি আর বলবো, হাত চারা করে না মোটরসাইকেল, বুঝতে পেরেছো? সত্যি এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, আর পারলাম না তো পারলামই না, ছেলেটার মানুষ হলো না। বলছি বন্ধু চল, এখন এসব কথা বলে না আপনি, এসব কথা পরে ভাববি, চল চল, না হলে ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ আসি রে মা আসি, ভালো টিকে থাকিস কেন, বুঝতে পারিস? তোর শাশুড়ি মার এবং কি তোর বোনের দিকে একটু খেয়াল রাখিস, পুরো ঘরের জিম্মেদারি এখন কিন্তু তোর উপরে, বুঝতে পারলি? হ্যাঁ বাবা, বললাম তো, তুমি চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা সিচুয়েশন হ্যান্ডেল করে নিব। বলছি বৌমা, এই মোটামুটি রান্না করে কড়াইয়ের মধ্যে একটু আলু ভাজা তৈরি করেছি, বুঝতে পেরেছো? আমি ঢেকে দিয়ে এসেছি, তুমি একটু দেখে এই গ্যাসটা একটু অফ করে দিও, বুঝতে পেরেছো? আমি মোটামুটি ওদেরকে একটু আগিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আমি একটু আগিয়ে দিয়ে আসি, আর তুমি আলু ভাজাটা একটু ঢেকে গ্যাসটা অফ করে দিও। কথা শিওর? শালা হারামজাদা। আমার বাবার টাকায়, আমার বাবার টাকায় বাইক কিনা, মোটরসাইকেল কিনা, আর ঘুরবে ছোট ছেলে। তার বেলা কিছু না। মোটামুটি কতবার করে বলেছি সম্পত্তিগুলি ভাগাভাগি করে নাও, তার বেলা কে শুনে আমার কথা? এবার বুঝাবো ঠেলা। এবার মোটামুটি পুরো ঘরের কন্ট্রোল আমার হাতে। এবার দেখতে থাক আমার খেলা, আমি কেমন করে মোটামুটি তোদের দুই ভাইকে আলাদা করি, আর এই তোর মাকে কেমন করে শাস্তি দিই, কেমন করে অত্যাচার করি, মেন্টাল হ্যারাসমেন্ট কাকে বলে, এবার তোরা বুঝবি।